উইগ এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা সেই যুদ্ধযান যেটার নাম শুনেই আমেরিকার ঘুম হারাম হয়ে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ বর্তমানে রাশিয়ার তৈরি করা এই দানব কোনো সাধারণ জাহাজ নয়, এটা এক ভয়ঙ্কর মিলিটারি মিউটেশন এয়ারক্রাফট ক্যারিয়ার। ৫,০০০ টন ওজনের এই সাগরের দানব 10টা টার্বোফ্যান জেট ইঞ্জিন ব্যবহার করে সমুদ্রের বুক চিরে ঘন্টায় 500 কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, রাডার একে ধরতেই পারতো না। রাডারের চোখে এটা ছিল শুধু একটা ঢেউ, কারণ এই দানব ছিল রাডার ব্লাইন্ড। আমেরিকার সবচেয়ে উন্নত রাডার সিস্টেম একে শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। এই এয়ারক্রাফটের পেটের ভেতরে লুকিয়ে থাকতো 15টি সুপারসনিক যুদ্ধ বিমান। হাইড্রোলিক লিফটের মাধ্যমে যুদ্ধ বিমানগুলোকে উপরে তোলা হতো, আর উপরে ছিল ফুটবল মাঠের থেকে বড় রানওয়ে, যেখান থেকে ল্যান্ডিং এবং টেক অফ করত ভয়ঙ্কর সব বিমান। এই দানব এতটাই ভয়ঙ্কর আর প্রযুক্তিতে এতটাই অগ্রসর ছিল যে এটাকে সমুদ্রের শয়তান বলে ডাকতো আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো। আর সবচেয়ে বড় আতঙ্ক, সোভিয়েত ভেঙে যাওয়ার পর অনেকে বলেছে এটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু অনেকে আবার দাবি করে রাশিয়া এখনো এটাকে গোপনে লুকিয়ে রেখেছে, পরবর্তী বিশ্বযুদ্ধে এটাকে ব্যবহার করবে বলে। টস 1। এই দানব যখন ময়দানে নামে তখন আকাশের সূর্য ডুবে যায় আর উঠতে থাকে আগুনের গর্জন। এর ব্যারেলে লোড করা থাকে 220 মিলিমিটার ক্যালিবারের 24টা থার্মোবারিক রকেট, আর এই 24টা রকেট একসাথে ছোড়া হয় মাত্র 6 সেকেন্ডে। মানে প্রতি সেকেন্ডে 4টা করে বিস্ফোরণ, আর প্রতিটা বিস্ফোরণ প্রায় 400 মিটার এরিয়া ছাই করে দেয়। এই মেশিন মিনিটে 240টা রকেট ফায়ার করতে পারে, যার মানে দাঁড়ায় একটা দেশ উড়িয়ে দিতে এর 1 মিনিটই যথেষ্ট। আর যদি এই প্রযুক্তিটাকে অনিয়ন্ত্রিতভাবে 1 ঘন্টা চালানো হয়, তাহলে এটা পুরো দুনিয়াকেই পুড়িয়ে ধ্বংস করে ফেলবে। বিজ্ঞানীরা এমন একটা ট্যাঙ্কের কনসেপ্ট নিয়ে কাজ করছে যেখানে ট্যাঙ্ক লাফিয়ে লাফিয়ে চলবে। এর হাইড্রোলিক জাম্পিং সিস্টেম তাকে মাইনফিল্ড, খারাপ ভূমি অথবা বাধা পেরিয়ে সরাসরি শত্রুর উপর ঝাঁপিয়ে পড়তে সাহায্য করে। এটা পৃথিবীর একমাত্র ট্যাঙ্ক যা একসাথে 6 দিক থেকে আক্রমণ চালাতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই ট্যাঙ্কের নিচে রয়েছে মাইন প্রুফ শিল্ড। মাটিতে পুঁতে রাখা মাইন ফেটে বিস্ফোরণ ঘটলেও এই ট্যাঙ্কের এক চুলও ক্ষতি হয় না। যুদ্ধক্ষেত্রে এটা এতটাই শক্তিশালী আর ভয়ঙ্কর যে বিশ্বের অনেক দেশ এই প্রযুক্তিকে যুদ্ধের আসল গেম চেঞ্জার মনে করছে। সোভিয়েত ইউনিয়ন, যেটা একসময় ছিল দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি, আর সেই শক্তি একসময় তৈরি করেছিল এমন এক দানব ট্যাঙ্ক যার কাজই ছিল সবকিছু গুড়িয়ে দেওয়া। এই দানব প্রযুক্তির ভয়ঙ্কর ট্যাঙ্কে সাজানো হয়েছিল 5টি হেভি ক্যালিবারের কামান, 3টি চেইন মেশিন গান যা প্রতি মিনিটে ফায়ার করতে পারত 1500 রাউন্ড বুলেট, 8টি মাল্টিপুল রকেট লঞ্চার, 1টি ক্লেমো থ্রোয়ার যার আগুন 50 মিটার দূর পর্যন্ত ছুটে যেত। এর বডি এতটাই মোটা ছিল যে তখনকার কোনো কামানেকে ধ্বংস করা তো দূরের কথা, গায়ে দাগ পর্যন্ত ফেলতে পারতো না। গোটা দুনিয়া জানে এই ট্যাঙ্ক ছিল একটা কনসেপ্ট মডেল, কিন্তু যদি রাশিয়া আসলে এটা বানিয়ে থাকে তাহলে এই একটা ট্যাঙ্কই যথেষ্ট গোটা দুনিয়ার 12টা বাজানোর জন্য। আমেরিকার গোপন এক গবেষণায় জন্ম নিয়েছিল এমন এক প্রযুক্তি যার নাম শুনলেই শত্রুর বুক কেঁপে উঠত। কনভেয়ার মডেল 49 নামের এই অদ্ভুত আকৃতির উড়ন্ত যান, যেটা একসাথে উড়তে পারত হেলিকপ্টারের মতো আর ছুটতে পারত যুদ্ধ বিমানের গতিতে। এই ভয়ঙ্কর উড়ন্ত যানটাকে সাজানো হয়েছিল 5 রকমের চেইন মেশিন গান, গ্রেনেড লঞ্চার, মিসাইল প্রতিরোধী শক্তিশালী বর্ম আর একাধিক ভয়ঙ্কর অস্ত্র দিয়ে। পাহাড়ি অঞ্চল, ঘন জঙ্গল বা মরুভূমি, কোনো কিছুই এর পথে বাধা হয়ে দাঁড়াতে পারতো না। একটা মুহূর্তে শত্রুর ঘাটে ছিন্ন ভিন্ন করে দিতে পারতো এই দানব।
এই নাম শুনলেই শত্রুর দেশের রাডারে বাজতে থাকে বিপদ সংকেত। এটা লকহিড মার্টিন F22 র্যাপটর, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক যুদ্ধ বিমান। এই বিমানের টেকনোলজি এতটাই শক্তিশালী যে রাডার পর্যন্ত ধরতে পারে না এর অস্তিত্ব। এই বিমানের শরীরে বসানো হয়েছে ভয়ঙ্কর সব অস্ত্রের ভান্ডার। 20 মিলিমিটার ভলক্যান কানন, যা প্রতি মিনিটে ছুটতে পারে 6000 রাউন্ড গুলি। তাছাড়া এতে যুক্ত থাকে গাইডেড মিসাইল এবং আনগাইডেড মিসাইল, যেগুলো আকাশে শত্রুকে টার্গেট করে একেবারে নিখুঁতভাবে ধ্বংস করে দেয়। কোনো পালানোর সুযোগই থাকে না। এটা এমন এক দানব যার গতিবেগ পৌঁছে যায় ম্যাক 2 পর্যন্ত, অর্থাৎ প্রায় 2450 কিলোমিটার প্রতি ঘন্টা। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, আজ পর্যন্ত এই বিমানের সঙ্গে একটিও ডগ ফাইটে কোনো শত্রু জিততে পারেনি। এটা একমাত্র যুদ্ধ বিমান যার বিরুদ্ধে লড়তে ভয় পায় বিশ্বের আধুনিকতম ফাইটার জেটগুলো।